ভর্তা কিন্তু আমরা অনেক রকম খেয়েছি, কিন্তু আজকে যে ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এটা যদি আপনি তৈরি করে বাসায় একবার খাওয়ান, এরপর থেকে পরিবারের সবাই কিন্তু এই ভর্তার আবদার করবে। এই সহজ ভর্তাটা আমি কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। তারপর বেগুন, এখানে 2টো বেগুন, একটা বড় একটা ছোট সাইজের, এভাবে লম্বা করে কেটে নিয়েছি, বেশি পাতলা না, একটু মোটা করে কেটে নিলেই হবে। তো এই বেগুনটা ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে কিন্তু আসলে বেশি সময় লাগে না। যখন ভাজা হবে তখন আমি উঠিয়ে নিচ্ছি। তো সেই তেলের মধ্যেই আমি একটা টমেটো মাঝখান দিয়ে কেটে দিলাম, আর 4-5টি কাঁচামরিচ দিলাম, আর 3-4টের মতো রসুনের কোয়া এভাবে পাতলা করে কেটে দিলাম। তো এটাও ভাজতে বা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। যখন এগুলো সিদ্ধ হয়ে গেল বা ভাজা হয়ে গেল তখন এগুলো উঠিয়ে ফেলবো। তারপর সেই ফ্রাই প্যানের মধ্যে আমি ফ্রাই প্যানটা ধুয়ে ভালো করে এরপর শুকনা ফ্রাই প্যানের মধ্যে 3-4টি শুকনা মরিচ এভাবে টেলে নিব। আমি তেলের মধ্যে টেলে নিই। তো এরপরে সবগুলো আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এরপর প্রথমে একটু লবণ দিয়ে আমি মরিচগুলো একটু মেখে নিচ্ছি বা মথে নিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে লবণটা একটু চেক করে নিবেন। কারণ আমি বেগুনের সাথে একটু লবণ দিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো একটু বড়, বড় করে কেটে নিতে হবে। তো পেঁয়াজ কুচিটা ইচ্ছে মতো দিবেন। আমি একটু বেশি করে দিয়েছি। এসব ভর্তাতে কিন্তু পেঁয়াজ কুচিটা ভীষণ ভালো লাগে। তো এগুলো আমি একসাথে রেখে তারপর আমি বেগুনগুলো আমি উঠিয়ে নিয়েছি। বেগুনের যে সিল্কা সেটা কিন্তু উঠিয়ে নিয়েছি। যেগুলো খাওয়া যায় সেগুলো দিয়েছি। আর টমেটোর যে সিল্কা সেটাও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তাহলে খেতে ভালো লাগে। এরপর সবশেষে 3টা শুকনা মরিচ যেটা টেলে রেখেছিলাম সেটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হলো যেহেতু শুকনাগুলো একটু মরিচগুলো একটু টালা আছে তাই সেভাবে লাস্টে দিতে হবে। এরপর সবগুলো ভালো করে মেখে নিতে হবে। এই টক মিষ্টির ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপর ধনেপাতা তো দিলাম। ধনেপাতাও একটু বেশি করে দিলাম। ব্যাস হয়ে গেল মজাদার বেগুন টমেটো ভর্তা। অবশ্যই বাসায় ট্রাই করবেন।